আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এর আগে একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে ক্যান্সার থেকে, ক্যান্সারের যাতে রিস্ক না হয়, যাতে আপনার শরীরে ক্যান্সার না জন্মায়, সেই জন্য কী করতে হবে। এখনকার ভিডিওটা হচ্ছে যারা অলরেডি ক্যান্সারে আক্রান্ত তাদের কি করতে হবে। আমি কয়েকটা স্টেপ বলবো, ডিটেলস আমার একটা ভিডিও রয়ে গেছে ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার উপায় বা ক্যান্সার ট্রিটমেন্ট কীভাবে করা হয়, ওইখানে রয়ে গেছে, ওটা দেখে নেবেন। আর এখন বলতে স্টেপ বাই স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে ক্যান্সারকে ধ্বংস করতে হবে। সবচেয়ে লেটেস্ট সায়েন্টিফিক যে ওয়ে ক্যান্সার ধ্বংস করা, সেটা হচ্ছে ইনসুলিন পটেনশিয়েশন থেরাপি। এটা কিমোথেরাপি, কিন্তু 10% কিমো এখানে ইউজ করা হয় ইনসুলিনের সাথে। আগে ইনসুলিন দেওয়া হয়, এরপর 10% কিমো ইউজ করা হয়। এতে করে সাইড এফেক্ট আপনার টের পাবেন না, কোনো সাইড এফেক্ট হবে না, কিন্তু এফেক্ট হবে 300%। আপনি যদি আমাদের ট্র্যাডিশনাল মেডিকেল সায়েন্সে যে কিমোথেরাপি ইউজ করে, সেইটা ইউজ করে যে রেজাল্টটা পাইতেন, আর 10%, 100% ইউজ করে যে রেজাল্টটা পাইতেন, এখন 10%, মানে 10 ভাগের 1 ভাগ ইউজ করে 300 গুণ এফেক্ট বেশি পাবেন। এর সাথে যোগ করতে হবে আরেকটা লোকাল হাইপারথেরমিয়া। এইটা হচ্ছে যে আপনার ক্যান্সারের একবারে লোকাল, যেখানে ক্যান্সার ডিটেক্ট করা হয়, ওইখানে আপনার পার ইনফ্রারেডের মাধ্যমে টেম্পারেচার বাড়ানো হয়। প্রচুর পরিমাণ টেম্পারেচার, যে টেম্পারেচার আমাদের বডি ইম্পসিবল সহ্য করা। হাই টেম্পারেচারে ইভেন আফটার 42 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর যদি হয় বডি টেম্পারেচার, সেখানে ক্যান্সার সেল বাঁচতে পারে না। তো এই জন্য এই দুইটা হচ্ছে লেটেস্ট সায়েন্টিফিক মোস্ট এফেক্টিভ। আমি বলবো যে এই দুটি যদি একসাথে করা যায়, 100% ওই ক্যান্সারকে ধ্বংস করা যাবে। নেক্সট কী করতে হবে, আমাদের অ্যাঙ্গিওজেনেসিস, ক্যান্সারের অ্যাঙ্গিওজেনেসিসটা বন্ধ করতে হবে এবং মেটাস্টাস বন্ধ করতে হবে। এই জন্য একটা ভালো সাপ্লিমেন্ট, এইটাকে বলে মডিফাইড সাইট্রাস পেকটিন, MCP। এইটা আমাদের করতে হবে। এরপরে কি করতে হবে, ডেটক্সিফিকেশন অফ হোল বডি। ডেটক্সিফিকেশন পুরো বডির ডেটক্সিফিকেশন করতে হবে। একই সাথে কি করতে হবে, প্রচুর পরিমাণে অক্সিজেন শরীরে সাপ্লাই দিতে হবে এবং ইমিউন সিস্টেমকে বুস্ট করতে হবে। এই যে স্টেপগুলো বললাম, ইমিউন সিস্টেমকে বুস্ট করা, ডেটক্সিফিকেশনে করা এবং প্রচুর পরিমাণে অক্সিজেন শরীরে সাপ্লাই দেওয়া, এবং ক্যান্সার পেশেন্টদের শক্তি নাই, শক্তি তৈরি করা, এইটা করে ওজোন থেরাপি। এই সমস্ত কাজগুলা হচ্ছেন, এতগুলা ফাংশন শরীরের, এটি যে ওজোন থেরাপি এই কাজটা করে। তো কী হলো, দাঁড়ালো যে ফার্স্ট আমরা ক্যান্সারকে ধ্বংস করলাম, একটা সাপ্লিমেন্ট দিব, সাপ্লিমেন্ট একটা না, এটা স্পেশাল সাপ্লিমেন্ট। আর ওজোন থেরাপির মাধ্যমে আমি আমার যে শক্তি উৎপাদন শরীরের ইমিউন সিস্টেমকে স্ট্রং করা, ফুল বডি ডেটক্সিফিকেশন করা, এগুলা আমরা করব। এবং এখানে তো আপনি বুঝাচ্ছেন যে যখন ওজন থেরাপি করা হয়, আপনার মাস্ট ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। এখানে নেক্সট কী করতে হবে, এই যে ফুল বডি ডেটক্সিফিকেশন, ইন্টারসেলুলার ডেটক্সিফিকেশন অত্যন্ত ইম্পর্টেন্ট। সেটা কীভাবে হবে, ওই যে 17 ঘন্টা ফাস্টিংয়ের মাধ্যমে হবে। আর এইখানে আপনাকে 90% অ্যালকালাইন ফুড খেতে হবে আর 10% অ্যাসিডিক ফুড খেতে হবে। আমার ভিডিওটা দেখে নেবেন অ্যালকালাইন এবং অ্যাসিডিক ফুড কী জিনিস, ওইটা আপনারা নিজেদের
চয়েস মতো যে আপনাদের কোনটা ভালো লাগবে কীভাবে মিক্স করবেন। এবং আমার যে একটা প্লেলিস্ট আছে যে সুস্থ থাকার জন্য প্রাকৃতিক খাবার, ওইটার মধ্যে সমস্ত নিয়মকানুনগুলো লেখা আছে, কীভাবে খাবেন, কোনটার সাথে কোনটা মিক্স করবেন, এগুলো সব লেখা আছে, ওইটা দেখে নেবেন। তো এইভাবে এই যে স্টেপগুলো বললাম, ক্যান্সারকে ধ্বংস করা, অ্যাঞ্জিওজেনেসিস বন্ধ করা, পুরা শরীরে ডেটোক্সিফিকেশন শক্তি উৎপাদন করা, ইমিউন সিস্টেমকে বুস্ট করা ওজন থেরাপির মাধ্যমে। এরপরে আমাদের শরীরকে অ্যালকালাইন করতে হবে। কিসের জন্য? ক্যান্সার সেল গজায় যেখানে অ্যাসিডিক এনভায়রনমেন্ট আছে, ওরা গ্লুকোজকে ফার্মেন্টেশন করে ওদের জীবনযাত্রা চালায়, ওইখানে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই জন্য আমাদের শরীরকে করতে দেব অ্যালকালাইন এনভায়রনমেন্টে ক্যান্সার সেল বাঁচতে পারে না। এই হচ্ছে স্ট্র্যাটেজি যাদের ক্যান্সার হয়ে গেছে। এইখানে মাল্টিপল অ্যাপ্রোচ, আপনার এখানে অনেকগুলো সাপ্লিমেন্ট লাগবে, বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট লাগবে, বিভিন্ন প্রোটোকল আছে। এটি আমি ফান্ডামেন্টাল স্টেপগুলো বললাম। এই স্টেপগুলা যদি আপনারা করেন এবং কিছু স্পেশাল কিছু সাপ্লিমেন্ট অ্যাড করেন এবং জুস, আমি যে একটা জুস তৈরি করতে অ্যালকালাইন ব্রেকফাস্ট একটা জুস, ওই জুস যদি আপনার ইয়েতে রাখেন, টারমারিক পাউডার, টারমারিক টি, এটা সবার জন্য বারে বারে রিপিট করবো না, টারমারিক টি, কোকোনাট অয়েল, ভ্যান্টেজ কোকোনাট অয়েল, এইগুলো যদি আপনার পাপায়া লিভস এখানে কাজ করবে ক্যান্সারের জন্য। HB21 অত্যন্ত ইম্পর্টেন্ট ক্যান্সারের জন্য, আপনারা জানেন এটা। এইগুলা আপনার যদি থাকে, ইনশাল্লাহ ক্যান্সার ফ্রি হওয়া সম্ভব। এরকম প্রমাণ আমার ক্লিনিকে আছে যে আমাদের ট্র্যাডিশনাল মেডিকেল সায়েন্স যেই ক্যান্সার পেশেন্টকে 3 মাসের সময় দিয়েছিল, সে 3 মাস বাঁচবে, আজকে 7 বছর যাবৎ সে ক্যান্সার ফ্রি। এই যে কথাগুলো বললাম, এটা হচ্ছে সায়েন্টিফিক, অত্যন্ত সায়েন্টিফিক ইনফরমেশন, তত্ত্ব। কারণ ক্যান্সার সেল মনে রাখবেন, ওদের খাবার হচ্ছে গ্লুকোজ, ওদের এনভায়রনমেন্ট হচ্ছে অ্যাসিডিক, এবং ওদের যে অক্সিজেন হচ্ছে ওদের শ্বাস বন্ধ করা, ওদেরকে মনে করেন মানে শ্বাস বন্ধ, যেখানে অক্সিজেন আছে সেখানে ক্যান্সার সেল নাই। এই 3টা জিনিস মনে রাখবেন, করতে হবে আমাদের। একটা হচ্ছে গ্লুকোজ, যে কোনো সিম্পল কার্বোহাইড্রেট, জুস থেকে আরম্ভ করে এগুলা টোটালি বন্ধ করতে হবে। কারণ ক্যান্সার সেলকে খাবার দেওয়া যাবে না, ওরা মেটাবলিজম, ওদের কার্বোহাইড্রেট মেটাবলিজম সম্পূর্ণভাবে 100% গ্লুকোজের উপর ওদের জীবনযাত্রা। ফ্যাট মেটাবলিজম ওরা চলতে পারে না, ওরা করতে পারে না ফ্যাট মেটাবলিজম। নাম্বার 2, প্রচুর পরিমাণে অক্সিজেন ওইখানে থাকতে হবে এবং এনভায়রনমেন্টটা হইতে হবে অ্যালকালাইন। তখন আর ক্যান্সার সেল গজানোর কোনো সম্ভাবনাই নাই। এই থিওরিতে জার্মান এক ডাক্তার নোবেল পুরস্কার পেয়েছেন। তো যেটা বললাম যে ক্যান্সার হলো যে আত্মীয় স্বজন আপনি সব কিছু আশা ছেড়ে দিয়েছেন, না, আপনাকে মনোবল থাকতে হবে যে আল্লাহ আমাকে একটা টেস্ট দিয়েছেন এবং আল্লাহর রহমতে আমি সুস্থ হব। এই দৃঢ় মনোবলটা আপনার এখানে মাস থাকতে হবে। তখন আপনার বডির হিলিং প্রসেস আরও সচেতন হবে এবং তাড়াতাড়ি ক্যান্সার মুক্ত হবেন। তো আশা করি যে 7টা গোপন সূত্র আমি সবসময় বলি, সব রোগের জন্য একটাই ঔষধ, সেটা 7টা গোপন সূত্র। সেই 7টা গোপন সূত্র আপনাকে পালন করতে হবে। তা আমি মনে করি আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলতেছি, আমি বললাম ওজন থেরাপি। হ্যাঁ, ওজন থেরাপি ছাড়া ক্যান্সারকে সম্পূর্ণভাবে কিউর করা বা ফার্দার যাতে আবার ক্যান্সার ব্যাক না করে, আমি মনে করি আমার ক্লিনিক্যাল
যে এক্সপিরিয়েন্স, আমি বলবো সম্ভব না, কিন্তু সম্ভব। আল্লাহ পাক সব কিছু, আল্লাহ পাকের জন্য সব কিছু সম্ভব। কারণ আমি মনে করি যে ওজন থেরাপি ছাড়া সম্ভব না। কিন্তু এখন কথা হলো যাদের এই সামর্থ্য নাই, এই সুযোগ নাই, ওরা কি করবেন? ওদের জন্য আমি রিকমেন্ড করব যে আপনারা একটা কাজ করতে পারেন, অক্সিজেন কনসেন্ট্রেটর কিনতে পারেন, অক্সিজেন কনসেন্ট্রেটর বলতেছি কিনতে পারেন, এবং মাস্ক কিনবেন, কিনা সেই অক্সিজেন কনসেন্ট্রেটর মাস্ক সহ ব্যায়াম করবেন। এটাকে বলা হয় কি যে এক্সারসাইজ উইথ অক্সিজেন থেরাপি। এইটা করবেন। এটা করলে আপনার শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেন ঢুকবে। এইটা আমি মনে করি এটা আপনারা করতে পারেন। এইটার দাম একটু বেশি হইলেও এটা দরকার, কারণ ওজন থেরাপি আপনাদের সামর্থ্য নাই। ওজন থেরাপি অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, এটা প্রফেশনাল ছাড়া ইম্পসিবল। এটি ওইখানে অনেক কিছু জিনিস আছে, ওগুলা একমাত্র প্রফেশনাল যারা ওজন থেরাপির সার্টিফিকেট আছে, ওজন থেরাপি স্পেশালিস্ট, ওরাই এগুলা জানে যে ক্যান্সার পেশেন্টের কীভাবে ওজন থেরাপি করতে হবে। তো যাতে ওজন থেরাপি না, এই যে এক্সারসাইজ উইথ অক্সিজেন থেরাপি এইটা করবেন, এবং আরও কিছু সাপ্লিমেন্ট ইমিউন সিস্টেমের জন্য ইউজ করতে হবে। তা আমি মনে করি HB21টা এই ক্ষেত্রে অত্যন্ত কাজ দেবে, অত্যন্ত ইম্পর্টেন্ট। টার্মারিকটি তো আপনার মাস্ট ক্যান্সার পেশেন্টদের জন্য, বুঝছেন তো। গ্রিন জুসটা যেটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, ওইটা তো এইগুলা করলে শুধু ওই যে বললাম যে প্রচুর পরিমাণ অক্সিজেন সাপ্লাই দেওয়া শরীরে, বুঝছেন, ওইভাবে যে এক্সারসাইজ অক্সিজেন থেরাপি, যাতে ওজন থেরাপির নাই, এইভাবে ইনশাল্লাহ আপনারা মানে ক্যান্সার ফ্রি হবেন আল্লাহর রহমতে। সব কিছু আল্লাহর উপর, আমাদের চেষ্টা। তো মনে করি ভিডিওটা আপনারা যারা দেখেছেন বুঝতে পারলেন যে ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে মাল্টিপল অ্যাপ্রোচ। একটা অ্যাপ্রোচে এখানে কাজ হবে না, এখানে অনেকগুলো অ্যাপ্রোচ একসাথে করতে হবে। এই একমাত্র ডিজিজ যেটা আমি বলি যে আমাদের মেডিকেল ট্র্যাডিশনাল মেডিকেল সায়েন্সকেও যোগ করতে হবে এখানে এই ক্যান্সার ট্রিটমেন্টের জন্য, সেইটা হচ্ছে ওই যে কেমোথেরাপি, বুঝছেন। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।